অর্থ সংকটে থমকে গেছে দক্ষিণাঞ্চলের বহু প্রতীক্ষিত ভাঙা বরিশাল কুয়াকাটা রেলপথ প্রকল্প। ২১৫ কিলোমিটার দীর্ঘ এই মেঘা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও নকশা চূড়ান্ত হলেও এখনো কোনো বড় বিনিয়োগকারী পাওয়া যায়নি। ফলে পায়রা বন্দরকে রাজধানীর সঙ্গে যুক্ত করার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন অনিশ্চয়তায় পড়েছে। রেলওয়ে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রেলপথটি বরিশালের গৌরনদী উজিরপুর বরিশাল বিমানবন্দর, সদর উপজেলার কাশীপুর, মহানগরীর সাগরদী ও টিয়াখালী এলাকা হয়ে কীর্তনখোলা নদী অতিক্রম করে দপদপিয়ে হয়ে বাকেরগঞ্জ ও পটুয়াখালী পার হয়ে শেষ হবে কুয়াকাটায়। তবে প্রকল্প এলাকায় জমি অধিগ্রহণের তালিকায় নাম ওঠায় টিয়াখালী ও দক্ষিণ সাগরদী সহ অন্তত ১০ থেকে ১২ কিলোমিটার এলাকার হাজারো মানুষ এখন চরম ভোগান্তিতে রয়েছেন। ৮ বছর আগে বাড়ি ও জমিতে রেলের লাল নম্বর দেওয়া হলেও এখনো কোনো ক্ষতিপূরণ পাননি অনেকে। স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞার কারণে তারা ঘরবাড়ি সংস্কার, বিক্রি বা নতুন নির্মাণ কিছুই করতে পারছেন না। ফলে অনেক পরিবারই মানবেতর জীবনযাপন করছে। অর্থনীতিবিদদের মতে দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা এই ধরনের মেঘা প্রকল্পে ব্যয় অনেক বেড়ে যায়। প্রাথমিকভাবে ৪১,২০০ কোটি টাকার এই প্রকল্পের ব্যয় ভবিষ্যতে বহুগুণ বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও নকশা ইতিমধ্যেই শেষ হলেও অর্থ সংকটের কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। উন্নয়ন সহযোগী বা বড় ঋণ না পাওয়া পর্যন্ত প্রকল্পটি এগোবে না বলেও তারা জানান। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর জমি ব্যবহার করতে না পারলেও কোনো সমাধান না পাওয়ায় তারা চরম হতাশার মধ্যে আছেন। এখন সবাই তাকিয়ে আছে সরকারের সিদ্ধান্ত ও অর্থ সংস্থানের দিকে। এ প্রকল্প আদৌ আলোর মুখ দেখবে কিনা সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে দক্ষিণাঞ্চলের মানুষের সামনে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।